5 হোম 5জন হোমওয়ার্ক একজন জিপ করে দিছে আশরাফুল জিপ করে দেন নাই স্টাইল করে বললেন কি আশরাফুল বল কি ফাজলে রাব্বি কিন্তু জিপ জিপ হাই হ্যাঁ আশরাফুল সব থেকে বললেন কিছু আশরাফুল কে আপনি বললাম ফাজলে আরে 7 পরে কি জিপটা আসছে জিপ জিপ আছে একটা দেওয়া আছে তো একটা ডাউনলোড করলাম আলিফ খান আলিফ খান নাম কি দিয়েছেন প্রজেক্ট নাম কেন দিয়েছে আর এখানে হোমওয়ার্ক কি কেবল প্রজেক্ট শুধু প্রজেক্ট এরা কারা হাইজুল ইসলাম না হয় চিনলাম আমি অসাধারণ পারফেক্ট প্রজেক্ট দেখি এখন এখানে খুলতে হবে রাজুল ইসলাম না নাম কি প্রজেক্ট এসটিএমএল প্রজেক্ট নাম প্রজেক্ট জিপটাকে আমি পাইছি এখানে হচ্ছে রাজু তাহলে ফোল্ডারের নাম লিখতে বলেন কি পরে হচ্ছে কি HTML প্রজেক্টের জন্য কার পেয়েছিলাম লিভ সবই ঠিক ছিল এটার নাম কি কোডিং ফোল্ডার উপরে লিখছেন HTML প্রজেক্ট ভেতরে লিখছেন কোডিং ফোল্ডার কিন্তু আসলে নাম হবে কি সাথে কি লিখবেন অ্যাসাইনমেন্ট 3 ফাজলে রাব্বি আমি কি নামে দেবো ফাজলে রাব্বি দেবো না অ্যাসাইনমেন্ট 3 নামে দেবো অবশ্যই ফাজলে রাব্বি দেবো তাই
ওরফে একমাত্র পারফেক্ট ভাবে দিয়েছে সব থেকে ডেঞ্জারাস ভাবে দিয়েছে শরফুল ইসলাম। আর এখানে যে কে এসব এইটার ভিতরে আবার ক্লাস ওয়ার্ক আছে, তারা খেয়েছে ক্লাস ওয়ার্কের ভিতরে এগুলা বাইরে নিয়ে আসি। ক্লাস ওয়ার্ক দরকার নেই। ও অসাধারণ। এটা হচ্ছে আলিফ খান, আর হচ্ছে আশরাফ। দারুণ ছবি নেই, ছবি তো আপনার কম্পিউটারে রেখে দিন, পুরো ফোল্ডারটা চেক করে দিবেন না। পারফেক্ট। কে কে চাইতে আপনি? কে ক্যাপ্টেন? আপনি কে? রাজু ধরা খাইছে, আরো বেশি ধরা খাইছে। শহীদুল ইসলাম, বুঝতে পারছি। হয়েছে। এখানে ছবি ছিল। ফাইল রাখছে এখানে, ইমেজটা রাখছে এক ফোল্ডার উপরে। কথা এটার ভেতরে এটার সামনে তো আপনার কই আপনার পিসি যেন কোনটা বুঝতে রাখবে রাজু। ইমেজটা হচ্ছে এইখানে, তাই না? আপনি বলতেছেন ইমেজটা কোনখানে, ফোল্ডার উপরে। ইমেজ ফোল্ডারের বাইরে কেন নিচ্ছেন, কোন দুঃখে? ডট স্ল্যাশ মানে কি ফোল্ডার? ইন্ডেক্স ফোল্ডারের বাইরে যাবেন না কখনো না। এই ফোল্ডারটা ইন্ডেক্স আছে, ওইটা হচ্ছে একটা মূল ফোল্ডার। মূল ফোল্ডারের ভিতরে হাজারটা ফোল্ডার থাকতে ওই ফোল্ডারের বাইরে থাকুক না থাকুক হচ্ছে। এখানে যদি আপনি ওইটা না দিয়ে ডট স্ল্যাশ দিতেন, নামটা যদি মিলে যেত তাহলে ডট ডট স্ল্যাশ দিয়ে একটি মন্তব্য না করে এনার ছবি একটু বড় ছোট হয়ে গেছে, যাই সমস্যা নেই। হ্যাঁ দেখেছি। পরে ঠিক আছে, যে দেখছেন দিয়ে করছে। হ্যাঁ হ্যাঁ, 1 2 3 4 আর এখানে আমার তো দেখতে ভালো লাগে। টোটাল জিনিসটাই নষ্ট হয়েছে, একটা বড় ছোট আসছে না, এই যে এইটার প্রভাবটা ওইটার উপরে গিয়ে পড়ছে। নামে গেছে না, নিচে নিচে নামছে। প্ল্যাটফর্ম 4 হয়তো দেন নাই।
টোটাল কয়টা এখানে করলাম? আমার আসে না, কি ভুল করেছি? এই এখন নিচের মান দেওয়াটা দেখছেন অনেকখানি একটু বাড়াই দিই, দেখছেন আরো সমান হয়ে গেছে। এবার আসেন মার্কিং এর পালা। এখানটা তো বিশাল বড় হয়ে গেছে লিখে, নাম কি? লিফ। লিফ লাইলা সিরিয়ালটা দেখছেন? 90 দশকের। তখন আপনি জন্মগ্রহণ করেন না। 90 দশকের না লিফ লাইলা? জন্ম কবে? লিফ লাইলা দেখা যায় 97 98। তাহলে ভিডিও দেখছেন? রিপিট রিপিট। লিফ খানকে কত দিছিল? 20 এই 10 ডিগ্রি, তাই না? খেয়েছে রাব্বি। রাব্বিটা তো ভালো হয়েছে। হুম, আর হারমোনিক, তাই না? বেশি ধরা ভুল জিনিস সাবমিট না। না 18 যে এরকম যা করছেন এরকম আজকেও করছে, এইটাই সুন্দর হয়েছে। এইটাও আপনার থেকে বেটার বেটার হয়েছে করছে। আরে না, মার্ক দিয়ে কি করবেন? পাবেন, এটাই হচ্ছে বড় কথা। মার্ক অবশ্য আছে, মার্কস নামে একটা জায়গা আছে, মিস করেন না। একজন করে দিয়েন, দিয়ে আমাকে করেন। যা করছেন ভালো, নতুন ব্যবস্থা অনেক ভালো। আমরা কিভাবে কাজ করি না, হচ্ছে ইমেল টেমপ্লেট যখন তৈরি করি, ফাইলের মধ্যে কাজ করে, ইমেজও শেয়ার করে। কি করে? অনলাইনে আপলোড করে রাখে, লিঙ্কটা শেয়ার করে। এটা কি পারবেন?
ইমেজ দেখান যেটা আপনার ডাউনলোড করে থাকে করেন তো। আপনার ইসের কি খবর, সৌদি আরবে খবর নিচ্ছেন? কি আসে নাই? কোথায় অ্যাপ্লাই করা যায়, ওয়েবসাইট? ইন্টারভিউ দিব না? ডিফল্ট কোডিং নিয়ে নিচ্ছে, সিস্টেম এখানে একটা ফোল্ডার নিচ্ছে, ইয়েস স্যার, একটা নতুন ফাইল নিচ্ছে, স্টার্ট দিয়ে মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজে
করবেন, ইমেজ ট্যাগ নেবেন, হ্যাঁ, IMG নেওয়ার পর গুগলে যাই একটা ইমেজ সার্চ করি। আগে সার্চ করার জন্য বললাম হচ্ছে গিয়ে কোথাকার ইমেজ দেবো, মনে করেন কক্সবাজারের ইমেজ। ইমেজেসে যাই, ইমেজ ওপেন করি। কক্সবাজারের এই ছবিটা অনেক পপুলার। রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস একটা অপশন এনে এখানে পেস্ট করি। পেস্ট করার পরে আমি এটা গো লাইভে যাই। ঈদ মোবারক। দিয়ে দিই 300 পিক্সেল। কিসে যাবো? এখানে কোথায়, কোন জায়গায়? রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, কপি। সিএসএস, আরে সিএসএস না, ইমেজ ট্যাগের মধ্যে। বলুন তাহলে সামনের বাড়ি হয়েছে নাকি আমার ফেরত লাগবে? পারেন না মানে? দেখেন আপনাদের, চলেন এটা করতে চাচ্ছি। কি করতে চাচ্ছি, স্ট্রাকচার বানানো শুরু করতে চাচ্ছি। হ্যাঁ,
এরকম প্রায় হয় যে আপনার যে একটা ডিভের ঠিক মাঝখানে আরেকটা ডিভকে নেওয়া লাগতে পারে না রিয়েল লাইফে এই কাজটা ঠিক গ্রিড দিয়েও করা যায় অনেক কিছু দিয়ে করা যায় তো মূল কাজ হচ্ছে মাঝখানে আমি সেই জন্য আমি একটা যার নাম হচ্ছে মেইন দেখছি যে ক্লাসের নাম কি এই মেইন ক্লাসটা আমি এখানে আপাতত সিএসএস সেট করব এর নাম হচ্ছে ওয়েট 300 পিক্সেল হাইট 300 পিক্সেল মার্জিন 20 পিক্সেল ব্যাকগ্রাউন্ড কালার না দিলে তো দেখা যাবে না কারণ ব্যাকগ্রাউন্ড দিলে ওটা দেখি আরে লিঙ্ক করিনি ইমেজটা একটু গ্যাপ হলে ভালো হয় হ্যাঁ ইমেজে ইনলাইন সিএসএস স্টাইল মেইন আপাতত এক্সাক্ট করেছেন আসবো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন কোন প্রপার্টি ইউজ করবেন প্রপার্টি ইউজ করতে হবে এর মধ্যে একটু ইনলাইন সিএসএস দিয়েছিলাম এটাকে একটু নিয়ে মার্জিন দিচ্ছি আপনার ব্যাকগ্রাউন্ড কালার আছে নাই
কয়টা সিট? বলবেন কোনটা আছে? এটা বক্স সবুজের ভেতরে যে মেইনের ভেতরে কারসর মেইন এর জায়গা একটা ডট ডান যার নাম পেইন্টটা আবার এখানে এইটারে বলতে পারেন যে উইথ কত উইথ কত গ্রাউন্ড কি দেখেন এই সবুজের মধ্যে লাল রঙের ডিপটা নিচ্ছে নিচে বলতে চাইল্ড হইল এইনের ভেতরে রাখতে আমার টার্গেট কি এই লাল ডিপটা সবুজ দ্বীপের মাঝখানে তো বাইরের ডিপ আমি কেন ভিতরের ডিপ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ছুটি হয়ে গেছে স্যার স্যারের সাথে কথা হয়েছে আপনি দোয়া করেন আর কোনো ব্যবস্থা করতে পারলে জানাই এখানে অটো সেভ আছে করাই ভালো কন্ট্রোল স্টুডেন্টরা এইসব অটো সেভ
যদি কন্ট্রোল কমা দেন তাহলে এখানে হচ্ছে সেটিংস চলে আসে, এর মধ্যে এখানে অটো আফটার ডিলে এটা অন করে দিতে হবে না, আফটার ডিলে মানে কি অটোমেটিক সেভ করে দিয়ে রাখেন, তাহলে এটা ভালো না, ফ্রেন্ডরা করে রাখছে তাহলে আপনি আপনার বাই ডিফল্ট থাকে না অর্ডার করে নিতে আপনি কন্ট্রোলে এসছেন। খুবই সাধারণ একটা হবে, এখানে সেই বলে এখানে ওয়েব সার্ভারে কাজে হয়তো সেভ হচ্ছে না করে, আবার হচ্ছে এই যে এই ফোল্ডারটা যাতে এখানে ওপেন থাকে আকারে প্রজেক্ট আপনার কাজ করে না, আপনাকে একটা ফোল্ডার নেবেন, দেন সেই ফোল্ডারটা প্রেস করে খুলবেন, তারপরে আপনি ওয়েব সার্ভারে কাজ করবেন। পেন কি আসছে আপনাদের? এইবার দেখেন পেইনটাকে মেইনের মাঝখানে নেওয়ার চেষ্টা করেন, দেখি অ্যালাইন সেন্টার কার ডিসপ্লে ফ্লেক্স আমি পড়াই নেই, তাই না? এটা একটু করে নিতে হবে। হ্যাঁ, ফ্লেক্স দিলে কি হয়, এগুলা মাঝখানে যায়। মার্জিন অটো কি করেছেন? মার্জিন অটো করাই নেই, মাঝখানে যায়। কত ক্লাস তো মনে করি, তাই না? মার্জিন শিখেছি না? এই যে মার্জিন এখানে কি দিচ্ছে, শুধু 20 পিক্সেল। আমি যদি 20 পিক্সেল স্পেস অটো, তাহলে কি হবে? মার্জিন চলে যাবে, পুরো কাহিনীটা কি হবে এটা বলেন আমাকে। ওটা নিব আগে, এইটার অ্যান্সারটা দেন, এইটার অ্যান্সারটা দেন, এইটার ফুল দুটো ভ্যালুতে সেটার ফুল মিনিংটা কি? হ্যাঁ, লেফট আর রাইট, এটা জিজ্ঞেস করছি। এটা মাঝখানে গেছে, আর এটা কি নিচে দিলে কাজ করবে? করবে? মার্জিন 20 পিক্সেল দিলাম, পরে কি কাজ করবে? মার্জিন অটো দিয়ে দিলাম, মনে করেন এটা হচ্ছে গিয়ে রাস্তা, আর প্যারেন্ট হচ্ছে লালটা তার চাইল্ড। প্যারেন্ট খুব কড়া, তুমি যদি যাও সোজা ডানে বাই যাবা, বাসা থেকে স্কুল যাইতে পারবে, স্কুল দিয়ে যেতে পারবে। তো কিন্তু চেষ্টা করছে, আপনি যখন মার্জিন অটো দিয়েছেন তো বললেন যে 4-5 দিয়ে অটোমেটিক, 4-5 দিয়ে আমার চেষ্টা করেছি, তোর প্যারেন্ট ওকে প্যারেন্টের দৃষ্টিভঙ্গি বদলাইতে হবে, প্যারেন্টকে কি করতে হবে, ফ্লেক্স করতে হবে, ফ্লেক্সিবল করতে
মার্জিন লেফট রাইট দিয়ে কোনো লাভ নাই। আপনি জাস্ট এখানে প্যারেন্টে কি দিবেন, লেফট দিলে তো লাভ আছে, লেফট রাইট কাজ করে, টপ বটম কাজ করতেছে। জাস্ট দিবেন কি প্যারেন্টে আমার দৃষ্টিভঙ্গি ফ্লেক্সিবল। যখনই দিলাম চাইল্ডটা কি তাহলে কি বুঝলেনটা কি, যে আমার কোনো চাইল্ড যদি প্যারেন্টের মাঝখানে নিতে হয়, প্যারেন্টকে ডিসপ্লে ফ্লেক্স করে দিব, চাইল্ডে মার্জিন অটো করে দিব, এটা একটা ওয়ে। তাহলে বলেন কি বলছে, আপনার চাইল্ডকে মার্জিন অটো দিলে মাঝখানে চলে আসে। সেকেন্ড অপশন স্যার, কত অপশন এখানে। চাইল্ড একটা ইয়া দিয়ে দেন, বলেন যে বর্ডার রেডিয়াস যাই হোক তার অর্ধেক, ওর উইথ কত 100, হাইট কত 100, এটা 50 পিক্সেল করে দিতে পারেন, বা গুনতে না চাইলে 50% পিক্সেল নাই। তাহলে দেখেন কি হয়, কোন দেশের পতাকা, 40টি এখানে বর্ডার রেডিয়াস, বর্ডারটা কোনাকুনি ঘুরাই দাও, মনে করেন বর্ডার রেডিয়াস দিলাম, দেখেন বর্ডার রেডিয়াস কি করে, কোনাটা একটু গোল হয়েছে, জায়গায় আরো দিয়ে দিলাম, আরো বেশি, আরো জায়গায় আমি 24 দিয়ে দিলাম, এটা আরো বেশি। কিভাবে বাড়তে বাড়তে 130-এর অর্ধেক কত পড়ে, 65। এটা তো আমার গুণ করার ভাগ করা লাগছে, তাহলে সমান গোল হবে, সেটার অর্ধেক, উইথ হাইটের অর্ধেক। এইটা আমার আমি ম্যাথমেটিক করতে চাচ্ছি, তাহলে কি দেবেন, অর্ধেক মানে কি 50% বুঝে না। এখন একটা জিনিস বলেন, আমি যদি ওয়েটটা একটু বাড়ায় দিই, হাইটটা কমাই দিই, তাহলে কি হবে জানেন, মনে করেন ওয়েটটা 190 দিলাম, তাহলে এটা হবে, মনে হবে যে একটা ডিম শুয়ে আছে, শুয়ে আছে না, নাকি ওয়েটটা বেশি হয়ে গেছে, আবার ওয়েট ঠিক রাখবেন, হাইটটা বাড়াই দিলেন, হ্যাঁ, মনে হয় একটা ডিম মতো আমি সময়। এইবার ওনার মনোকামনা পূরণ করি, আসে মার্জিন অটো বাদ দেন, মার্জিন অটো কখন ইউজ করবেন, ডিসপ্লে ফ্লেক্স যখন আপনার চাইল্ড যদি 2টা 3টা 5টা থাকে, তখন যদি এখানে প্রতিটা চাইল্ডে মার্জিন অটো দিয়ে দেন, একটারে এক কাজটা যত পারবে মতো আপনি কাজ করতে পারবেন। মার্জিন অটো বাদ দিলাম, কমান্ড করে দেখেন ওই কোনায় আসছে, আসার পরে আমি যেখানে বললাম প্যারেন্টে বললাম কি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে দেখলাম যে চাইল্ড অটোমেটিক অ্যালাইন আইটেম সেন্টার, নিচে চাইল্ডে কিন্তু মার্জিন অটো নাই, আছে তার মানে এই জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে ওই প্যারেন্টের চাইল্ড একটা থাকুক আর 10টা থাকুক, সবগুলা চাইল্ড ফ্লোটার মাঝখানে দিবে। অ্যালাইন আইটেম সেন্টার দিলে ওই প্যারেন্টের যে করে চাইল্ড থাকুক উপরে নিচে অ্যাডজাস্ট করে ফ্লোটা হচ্ছে ডানে বায়ে, উপরে নিচে জাস্টিফাই কন্টেন্ট ডানে বায়ে অ্যাডজাস্ট করতেছে, অ্যালাইন আইটেমস উপরে নিচে, প্রায় লাগতে পারে না।
কন্ট্রোল ফর যা বলতেছি ইম্পর্টেন্ট কথা সব মাথায় ভরে ফেলো, হ্যাঁ? চাইলে অনেক গভীরে যাওয়া যেতে পারে, আগে মূল জিনিসটা শিখে পারি। রেড কালারটা এটা বামে চলে যাবে মাঝখানে থাকে। এই মাঝখানে রাখছি আপাতত, চাইলে ডানে বাই নিতে পারি। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার কি ডানে বাই? জাস্টিফাই কন্টেন্ট যদি এন্ড দিই তাহলে কি হবে বলেন তো? আচ্ছা, দেখছেন কত কন্ট্রোল বেড়ে গেছে আমার, উপরে নিচে মাঝখানে। জাস্টিফাই কন্টেন্ট এন্ড এর জায়গায় যদি আমি স্টার্ট দিই, জাস্টিফাই কন্টেন্ট আমি চাইলে ঠিক তেমনি অ্যালাইন আইটেমস উপরে নিচে সেন্টারের জায়গায় আমি যদি এন্ড দিয়ে দিই, কোথায় আসছে? যদি আমি স্টার্ট দিয়ে দিই তাহলে কোথায় আসছে? এখন বলেন তো, আমি যদি এই কোণে আনতে চাই গোল্লাটা তাহলে কি দেবো? বাহ, ক্লিয়ার হয়েছে। তাহলে আমি গোল্লা দুইটা দিই, দুইটাই কানেক্ট করে দেবো, ঠিক আছে? গোল্লা একটাই থাক, নয়তো পতাকা নষ্ট হয়ে যাবে। ওই যে আমি উইথ 300 হাইট 200 দিছি না, পেন দিলে লালটা বড় হবে, মেইন দিলে সবুজটা। দুইটাই বড় করা লাগবে যদি বড় করতে চান। 600 বেশি বড় লাগে আমার, 400 দিলাম, 30 তো ডাবল কথা 200। মার্জিন অটো উঠাই দিছি, এটা লাগবেই না, চাইল্ড দিয়ে কাজ। এবার ফ্লেক্সের একটা ইম্পর্টেন্ট ব্যবহার শিখি, এটা ক্লিয়ার নাকি? ফ্লেক্সের একটা ইম্পর্টেন্ট ব্যবহার শিখাই। ডিপ নর্মালি নিচে ডিপ খুলে দরকার পাশে তাহলে একটা প্যান্টের আছে পাশাপাশি, খুব সোজা। জাস্ট প্যারেন্টের ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিবেন, অটোমেটিক সব পাশাপাশি। মনে করেন এখানে ডিপের নাম কি নিলাম, এর ভিতরে ডিপ নাম, তার ভিতরে নাম দিলাম কি চেইন। আমি জানি একই নামে অনেকগুলা কাজ। এখানে আমি হচ্ছে রেইনটা কি নিয়ে এটাকে বলি তোমার ওয়েট কত, 100% মানে কি পুরাটা ওয়েট নিয়ে
মার্জিন দিয়ে দিই 20 পিক্সেল, নিচে 20 পিক্সেল যাবে। ব্রেনের ভিতরে চেইন আছে, ব্রেনের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, তাই না? কারণ আপনাদের প্রিয় কালার এইবার হচ্ছে আমি চেইনকে কন্ট্রোল, ভাই তোমার চেইনের 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায় বলেন তো? লিফগুলো নিচে নিচে আসছে না, পাশে আসছে। লিভের ভিতরে না হয় আমি নাম্বার দিয়ে দিই, তাহলে দেখা যায় না। একটা কাজ করি, এই একটার বলি তোমার কালার হচ্ছে সাদা। কালার সাদা হলে কি হবে? ব্যাকগ্রাউন্ড কালার নীল, আর তাহলে শুধু কালার দিলে কার কালার? টেক্সটের কালার কি এবার দেখা যায়? দেখা যায় না? এখন একটা কাজ করি, যে চেইনের ভিতরে এই ওয়ানটাকে ঠিক চেইনের মাঝখানে নিব, তাহলে কি দিব বলেন তো? ডিসপ্লে ফ্লেক্স চেইনের মধ্যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এই মাত্র ওগুলো ঠিক ব্লু কালারের মাঝখানে। এটা বড় করবো, তাহলে প্রপার্টি কি বলতে পারেন? ফন্ট সাইজ, বাহ পারেন তো, 4 পিক্সেল। মানে আমার টার্গেট হচ্ছে এগুলা নিচে নিচে আসে, তাই না? আমার পাশে খুব সোজা, এই যে রেইন আছে না, এটার ভিতরে প্রেস করবেন ডিসপ্লে, ডিসপ্লে ফ্লেক্স ছাড়া দিলে কি হচ্ছে, চাইল্ডের ডিপ গুলা নিচে নিচে চলে আসছে। আমার দরকার হচ্ছে পাশাপাশি, আমি এখানে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিলাম, তাহলে চাইল্ডের ডিপ গুলা পাশাপাশি। এখানে প্রপার্টি আছে, সেটা হচ্ছে গ্যাপ। গ্যাপ দিলাম মনে করেন 10 পিক্সেল, কোনো গ্যাপ পাইছে না? না, ওয়ানের সাথে 2 কি লেগে আছে না? কই নীল, এটাও নীল, এটাও নীল, এটাও নীল, এটাও নীল, মাঝখানে সবুজ হলুদ দাগ থাকার কথা। আমি যখন ডিসপ্লে ফ্লেক্সটা দিয়ে দিলাম, পাশাপাশি আসতেছে ঠিক, মাঝখানে গ্যাপটা দেখা যাচ্ছে না। হয় প্যাডিং দিয়ে দিই, প্যাডিং, তাহলে এই মাঝখানে গ্যাপ দেখা যাচ্ছে। প্রবলেম যেটা এখানে মনে করেন ওয়েট দেখতে পারেন, গোল করতে চাচ্ছেন পরে করি, এটা একটু বাড়ায় নিয়ে, হ্যাঁ 6 করে দিই, 7 দেখেন একটু চাপ খাইছে না মনে হচ্ছে, একটু বাড়াই দিয়ে ডিসপ্লে ফ্লেক্স কি করে, চাইল্ডকে চাপ মেরে ওর মধ্যে, এটা আমি চাচ্ছি ভাই চাইল্ডকে ওর মতো জায়গা নিতে দাও, আমার জায়গা শেষ, চাইল্ডটাকে নিচের লাইন দিয়ে শুরু। এর জন্য কোডিং যদি করতে চান তাহলে দিতে হবে ফ্লেক্স, হয়ে গেছে, ফ্লেক্স গ্যাপ তো দিছি, ফ্লেক্স র্যাপ। তারপর হচ্ছে গিয়ে নো র্যাপ থেকে বাই ডিফল্ট আমি এখানে র্যাপ দিয়ে দেবো। র্যাপ হচ্ছে র্যাপিং পেপারের মতো মুড়িয়ে, কি আছে সবগুলোর চাপ ফ্লেক্স র্যাপের কাজ করছেন।
হয়ে গেছে 12 এখানে। এখন দেখেন যে রোটা কি ডান দিকে আছে, রো ওয়াইজ কলাম ওয়াইজ। জাস্ট এখানে একটা প্রপার্টি দিয়ে দেন, সেটা হচ্ছে সেকশন কলাম। যেটা ছিল সেটা ল্যাপ দেওয়া তো একটা নির্দিষ্ট হাইট দিয়ে দেব। এইবার হচ্ছে এটা কি হয়েছে, 100 পিক্সেল হয়ে গেছে। এর মধ্যে ও রো ওয়াইজ, তার মানে কখনো যদি দেখেন ফ্লেক্সিবল কারণে তো ডিপগুলো আপনার বুঝতেই পারতেছেন বাম থেকে ডান দিকে যাবে। আপনার দরকার হচ্ছে উপর থেকে নিচে, টপ টু বটম। তখন আপনার ফ্লেক্স ডিরেকশন কলাম ইউজ করতে হবে। তাহলে এটা পারা যাবে, ফ্লেক্স ডিরেকশন কলাম। ভিডিও দিয়ে দিবেন না স্যার? এর ভিতরে আমি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার দিয়ে, আজকে ভিডিও হয়নি তো স্যার বললো মজা করতেছে। আচ্ছা, এরকম আসছে মাঝখানে, তাই না? হ্যাঁ, আমি তো কালার দিয়েছি, আপনি পিকচার তো দেখাইছি। হ্যাঁ, বড় কাজ। ছোট করে দেখাইতে পারি, কিন্তু হচ্ছে কি হচ্ছে বড় কাজ। অনেক অপশন আছে, যেমন ফ্লেক্সের অনেকগুলো অপশন, ব্যাকগ্রাউন্ড ইমেজের অনেক অপশন। গত ক্লাসে করছি তো ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার এই টাইপের। গত ক্লাসটা একটু দেখি। AS7 তার মনোকামনা পূরণ করবে, সমস্যা নেই। ইচ্ছা এই যে দেখাইছি তো, ইমেজ দেখাইছি না, এইখানে এইখানে ইমেজ দিয়ে দিন। মনে করেন আপনার প্রিয় নায়কের নায়িকা, ওরে স্যার হিন্দি কিন্তু এখানে কি করলাম, কপি ইমেজটা দিই, হ্যাঁ কপি ইমেজ দেওয়ার পরে আমি এখানে ডাউনলোড আর করলাম, হ্যাঁ চেইনের ভিতরে বলি ব্যাকগ্রাউন্ড একটু মুখস্থ হয়ে গেছে। ইনভার্টেড কপি করে এটা ব্যাকগ্রাউন্ড সাইজ আজকাল আবার 1 2 লোক আসছে। লেখাটা এবার খাতার জায়গায় কালো করে দিই, হ্যাঁ? সাইজ বড় করে এক শ্যাডো দিয়ে দিয়ে, হ্যাঁ পিক্সেল টানে এখন একটু বোঝা যায়। তার মানে একটা সাদা ব্যাকগ্রাউন্ড, লেখাটা সাদা দিব, ব্যাকগ্রাউন্ডটা কালো দিব। দেখি হ্যাঁ অরেঞ্জ। তাহলে কিছু আসছে, আপনার যে ইচ্ছা পূরণ করলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখাইতে চাইছিল ওইটাও ইচ্ছা পূরণ করে দিলাম। justify content থেকে render
অ্যালাইন আইটেমস দিলে ও অটোমেটিক একটা গ্যাপ নিয়ে নিচ্ছে। অ্যালাইন কন্টেন্ট দিলাম, ও গ্যাপ নিয়ে ভেতরে ভেতরে আমি এখানে এই একটা কাজ। ফ্লেক্স বড় জিনিস, একদিনই যে কাভার আসবে এমন কোনো কথা। করতে করতে বাড়ে। হ্যাঁ, এটা পারবেন না করতে। আর একটা ডিভ নেবেন ফার্স্ট প্যারেন্ট, তার ভিতরে দুইটা চাইল্ড ডিভ নিলেন। চাইল্ড ডিভ কি নিচে নিচে আসবে, প্যারেন্টে বললে ডিসপ্লে ফ্লেক্স, চাইল্ড ডিভ পাশাপাশি, মাঝখানে একটু না হয় গ্যাপ দিলেন। এই ডান সাইডের ভিতরে ইমেজ রাখলেন, বাম সাইডের ভিতরে এটা H1 রাখলেন, এটা পি রাখলেন, এটা বাটন রাখলেন। নিচে নিচে আসবে কিন্তু এটা কি এর মাঝখানে থাকতে হবে। তখন কি করবেন, এই সাইডের ডিপটা আবার দিলেন ডিসপ্লে ফ্লেক্স,
তখন দেখবেন টান খায় পাশাপাশি চলে গেছে, নেক্সট ডিরেকশন বালাম দিয়ে, তখন আবার উপর এক সপ্তাহ পর মনে তাহলে একটু মতো প্র্যাকটিস চেষ্টায় প্র্যাকটিস করেন ডেলি অন্তত পক্ষে বেশি পরে পাচ্ছে। যদি বসতে না মন চায় মনে করবেন যে এটা আমার চাকরি, এই হবে। সুইসাইড করছে আরো একটা প্রবলেমে পড়বেন বলে রাখি, মনে করেন এটা মাঝখানে আনলেন সেকেন্ড পার্টটা, মাঝখানে আনার পর দেখবেন বাটনটা ফ্লেক্সের প্রভাবে লম্বা হয়, পরে যে বাটনটা এখানে ছোট না, পুরো জায়গা তো ফ্লেক্সের মধ্যে না তো ছবির মাঝখানে পাই। আর ছবি যে এটাই দিতে হবে এমন কোনো কথা নেই। ছবিটা আপনাদের জন্য এই ছবির সামনে বিপি ফাইল সমস্যা নেই। আজকে সানডে, আজকে 26 তারিখ, ঠিক আছে, ঠিক আছে, পুরোটা মিস করে নিজের করার সময় পুরোটা মিস থেকে আপনাদের সাথে 4:30 দেখা। আর